নমস্কার, আমি দেবাংশু ঘোষ। দেবজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই। লাস্ট যে কিউএনএ ভিডিওটা করেছিলাম, সেখানে ভিডিওটা লং হয়ে যাওয়ার জন্য বেশ কিছু কোয়েশ্চেন যেগুলো আমাকে ফোনে করা হয়েছিল সেইগুলো নিয়ে আলোচনা করা হয়নি। তো তার জন্য একটা ডেডিকেটেড আলাদা ভিডিও আমি করে দিচ্ছি এটাতে। তো এই ভিডিওতে আমি টোটাল 4টে কোয়েশ্চেনের অ্যান্সার দিতে চলেছি। তো সেই 4টে কোয়েশ্চেন কি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই কোশ্চেনগুলোর আমি একটা একটা করে অ্যান্সার দিতে চাইছি। খুব সিম্পল কোশ্চেন। তো অনেকের কাছে হয়তো এগুলো সিম্পল হতে পারে, কিন্তু অনেকের কাছে হয়তো এগুলো প্রবলেম থাকতে পারে। তো সেই জন্য ডিটেলসে আমি ভিডিওটার মাধ্যমে পুরো অ্যান্সারগুলো দিতে চলেছি। তো ফার্স্ট যে কোয়েশ্চেনটা আলোচনা করব যে ফ্রম সাবমিশন বা ডকুমেন্ট আপলোডের পর কতদিন পর পেমেন্ট অপশন আসে। তো দেখুন, এটার কোনো ফিক্সড টাইমিং নেই। মিনিমাম 7 দিন টাইম লাগে, এবং কখনো কখনো আমাদের কাজের সূত্রে দেখা গেছে যে 2 দিনের মধ্যেই ইনফরমেশন চলে এসছে। পেমেন্ট যদি সব ঠিকঠাক থাকে, 2 দিনের মধ্যেই ডেটা চলে আসে আমাদের পেমেন্ট করার জন্য, যে পে লিঙ্ক যেটা চলে আসে। এবং অনেক ক্ষেত্রে আমরা এটাও দেখেছি যে মাস 4-5 হয়ে গেছে, তারপরেও কিন্তু লিঙ্ক আসেনি। মানে কোনো ডকুমেন্টসে মিসিং আছে বা কিছু আছে, রিজেকশনও হয়নি বা কিছু একটা মিসগাইড হয়েছে, সেই জন্য আসেনি। তো সেক্ষেত্রে আপনারা কাস্টমার সাপোর্টে একবার মেল করতে পারেন, অথবা যদি আপনার লোকাল যে ডিস্ট্রিক্ট অফিসার, সেখানে গিয়ে একবার কথা বলতে পারেন। এটাই বেস্ট অপশন। তো সাধারণত যে টাইমটা লাগে, মোটামুটি আপনি 15 থেকে 30 দিন টাইম ধরতে পারেন ম্যাক্সিমাম। তো তার মধ্যে সাধারণতভাবে এখন কাজ হয়ে যায়। সব যদি ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু আপনার পেমেন্ট লিঙ্ক আপনি পেয়ে যাবেন। ওকে, নেক্সট হচ্ছে পেমেন্ট করার পর অ্যাপ্লিকেশানকে রিজেক্ট হয়। তো এটা হয় না, কারণ হচ্ছে আমাদের সোসাইটির যে প্রসেস, সেই প্রসেসে আগে আপনাকে রিজেকশন হবে। সেই সব কিছু যদি সব ঠিকঠাক থাকে, তারপরে কিন্তু পেমেন্ট হবে। এর আগে কিন্তু পেমেন্টের কোনো অপশান নেই। কেউ যদি বা কোনো এজেন্ট যদি আপনার থেকে আগে পেমেন্ট চায়, তাহলে কিন্তু অবশ্যই সে হয়তো তার ফিস চাইতে পারে, মানে সঠিকভাবে যদি বলতে হয়। কিন্তু এই জায়গায় প্রচণ্ড পরিমাণ আমাকে জিজ্ঞেস করা হয়েছে বা কথা বলেছে আমার সাথে যে ফ্রড প্রচুর হচ্ছে। তো সেই কারণে যদি কেউ যদি আগে থেকে আপনার থেকে টাকা চায় যে গভর্নমেন্ট ফিস হিসাবে নিচ্ছি, আমার ফিস না, গভর্নমেন্ট ফিস হিসাবে, তাহলে কিন্তু পেপার পাওয়ার আগে, বা পেপার বলবো না, আপনার মানে অ্যাপ্রুভালের আগে আপনার কোনো গভর্নমেন্ট ফিস নেয় না। তো গভর্নমেন্ট তখনই ফিস নেবে যখন আপনার সব কিছু ডকুমেন্টস অ্যাপ্রুভড হয়ে যাবে, তারপরে আপনাকে পেমেন্ট লিঙ্ক দেওয়া হবে, তারপরে গিয়ে আপনি পেমেন্ট করবেন, তার আগে কিন্তু নয়। ওকে, গ্র্যান্ট পেতে কি করতে হয়? দেখুন, গ্র্যান্ট পাওয়াটা একটা বিশাল বড় জিনিস। তার কারণ হচ্ছে গ্র্যান্ট সবাই যে কোনো এনজিও বা সোসাইটি রেজিস্ট্রেশন করেছি আমি গ্র্যান্ট পেয়ে যাব, সেটা কিন্তু নয়। তো গ্র্যান্ট পেতে গেলে প্রচুর বেসরকারি সরকারি সংস্থা আছে যারা গ্র্যান্ট দেয়, গভর্নমেন্ট থেকেও গ্র্যান্ট দেয়। তো সেই সংস্থাগুলোর বেশ কিছু রুলস রেগুলেশন থাকে। যেমন একটা বেসিক রুলস রেগুলেশনের মধ্যে পড়ে আপনার মিনিমাম 3 থেকে 4 বছর যেন কোনো গ্যাপ ছাড়া আপনার যেন প্রতি বছর রিনিউয়াল সঠিকভাবে দেয়া হয়। এবং তার যে কাজ, আপনাদের যে কাজ, তার কাজে শো আপ করতে হবে, ভালোভাবে দেখাতে হবে যে কি কাজ করেছেন, এবং তার কতটা আপনারা করতে চেয়েছেন, কতটা আপনারা করেছেন, এবং তার রেসপেক্টেবলি সাকসেস রেশিও কতটা। তো এই জাতীয় জিনিসগুলো, প্লাস আপনাদের কতটা পুরনো, কতটা যারা মেম্বার আছে তারা কতটা মানে ক্যাপেবল সেই কাজটা বা গ্র্যান্টটা যেটা পাওয়ার জন্য ওরা দিচ্ছে, সেই কাজটা গ্র্যান্টটা পাওয়ার জন্য কতটা ক্যাপেবল, সেই অনেক কিছু জিনিস দেখে তারপরে কিন্তু গ্র্যান্ট দেয়। আপনি সোসাইটি রেজিস্ট্রেশন করলেন আর নেক্সট ইয়ার থেকে গ্র্যান্ট পেয়ে গেলেন, এটা কিন্তু হয় না। নেক্সট হচ্ছে সোসাইটির আচ্ছা, এনজিও আর সোসাইটি রেজিস্ট্রেশন কি এক? এই প্রশ্নটা আমাকে একজন মানে করেছিলেন। তো এই প্রশ্নটা আমি মানে কি বলবো, মানে
লোককে হেনস্থা করাটা আজকের দিনে যেন একটা মানে কি মানে কিছু বলার নেই। তো একজন মানে আমি এজ জিজ্ঞেস করিনি, তবু গলার ভয়েস শুনে মনে হয়েছে যে একটু এজেড। তো ওনাকে কোনো লয়ার, ঠিক আছে, উনি আমাকে যেটা বলেছেন সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো একজন লয়ার বলেছেন আপনাদের যে এনজিও আছে সেই আপনাদের মানে ওদের একটা মানে লাইব্রেরি ছিল, ঠিক আছে। তো এবার লাইব্রেরিটা সোসাইটি রেজিস্ট্রেশন আন্ডারে, তো সেটা উনি জানেন যে আমাদের লাইব্রেরিটা সোসাইটি রেজিস্ট্রেশনের আন্ডারে। তো উনি এত কিছু জানতেন না যে সোসাইটি রেজিস্ট্রেশন কী বা কী, জাস্ট এইটুকু জানতেন যে সোসাইটি রেজিস্ট্রেশন কী। তো ওনাকে লয়ার বলেছেন যে আপনার এনজিও রেজিস্ট্রেশন নেই, সেই জন্য আপনার এই জিনিসটা হবে না। এটা কিন্তু কাজের জন্য বলেছিলেন, আমি কাজটা উল্লেখ করছি না এখানে। তো এনজিও রেজিস্ট্রেশন নেই, সেই জন্য হয়নি। তো উনি আমাকে ফোন করেছিলেন যে আমার ভিডিও দেখে। তো ফোন করে বলছেন যে আমাদের তো ট্রাস্ট আছে, লাইব্রেরি আছে, তো আমাদের সোসাইটি রেজিস্ট্রেশন আছে, তো এনজিও রেজিস্ট্রেশন করতে গেলে কী করতে হবে। তো আমি মানে কিছু অ্যান্সার না দেওয়ার আগে কোশ্চেনটা করি যে কেন আপনি সোসাইটি রেজিস্ট্রেশন থাকার পর আপনি এনজিও রেজিস্ট্রেশন কেন করতে চাইছেন। তো আমাকে জিনিসটা মোটামুটি বলে, যে জিনিসটা আপনাদের বললাম যে একজন ওনাদের কিছু কাজ করতে চেয়েছিলেন, তো লয়ার বলেছে যে আপনাদের এনজিও রেজিস্ট্রেশন নেই, তো সেই কারণের জন্য আপনার হবে না। তো আমি সব শোনার পর আমি ওনাকে বললাম যে দেখুন, সোসাইটি রেজিস্ট্রেশন আর এনজিও রেজিস্ট্রেশন দুটোই একই জিনিস, একই অ্যাক্টের আন্ডারে পড়ে। হয় আপনাকে লয়ার বুঝতে না পেরে অন্য কিছু বোঝানোর চেষ্টা করেছে বা ভুল বলেছে, অথবা লয়ার জানেই না যে কী জিনিসটা আপনি বলতে চেয়েছেন। কারণ সোসাইটি রেজিস্ট্রেশন আর এনজিও রেজিস্ট্রেশন দুটোই কিন্তু একই। ট্রাস্ট রেজিস্ট্রেশনটা একটু ডিফারেন্ট। ট্রাস্টে মানে প্রসেস বা মানে নাম নিয়ে অনেকটা মানে বড় যদি করতে হয় তখন আপনাকে ট্রাস্ট রেজিস্ট্রেশনে যেতে হবে, যেগুলো মন্দির বা মসজিদ বা মানে যেগুলো ধর্মীয় স্থান ম্যাক্সিমাম ট্রাস্ট রেজিস্ট্রেশনে চলে, স্কুল ট্রাস্ট রেজিস্ট্রেশনে চলে, বড় স্কুলগুলো সেগুলো ট্রাস্টে চলে। তো ট্রাস্ট রেজিস্ট্রেশনটা একটু ডিফারেন্ট, কিন্তু এনজিও আর সোসাইটি রেজিস্ট্রেশন বোথ আর সেম, এটা কিন্তু ডিফারেন্ট নয়। ওকে, তো এই চারটে প্রশ্ন আমার বাকি ছিল, সেগুলো এই ভিডিওতে ক্লিয়ার করে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে এবং ইনফরমেটিভ হয়ে থাকে আপনাদের কাছে এবং জানার মতন কিছু বলতে পারি আপনাদের, তাহলে অবশ্যই লাইক করবেন। যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে লিখে দিন, আমি চেষ্টা করবো আমার সময় সুযোগ এবং নলেজ দিয়ে আপনাদের হেল্প করার। এবং ডেফিনেটলি যদি চ্যানেলে নতুন হন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের মোটিভেট করুন। একটা চ্যানেলে সাবস্ক্রাইব করতে বিশাল কিছু সময়ও লাগে না, পয়সা কড়িও লাগে না। প্লিজ সাবস্ক্রাইবটা করে দিন যাতে আমরা আরও মোটিভেট হই, আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আনতে পারি।